রাজনৈতিক মত ও আদর্শের ঊর্ধ্বে উঠে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। দেশের সকল জনগণের মৌলিক চিকিৎসা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এজন্য বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সংকটে ফেলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে চায় সরকার। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপি যখন চেষ্টা করছে, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে যোগ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। এটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ আর গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।